নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রেমের মান অভিমানের কথা বলে বুদ্ধদেব গুহর বাবলি। উপন্যাসের এই চরিত্রই এবার ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন শুভশ্রী। বাবলিকে ডানা কাটা পরী হিসেবে নিজের উপন্যাসে তুলে ধরেননি লেখক, তার বদলে রক্ত মাংসের একজন মানুষ হিসেবে দেখিয়েছেন, যার মধ্যে রাগ, অভিমান, ঈর্ষা, ভালোবাসা সবকিছুই আছে। নিজেকে উজাড় করে দেওয়া ভালোবাসা। শুভশ্রীর ছবিতেও যেন প্রেমের এই ভাষা বোঝা যাচ্ছে। আধো আলোতে নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। বাবলির চরিত্রটি শুভশ্রীর কাছে অত্যন্ত কাছে। এবার সেই বাবলিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোলা চিঠি লিখলেন শুভশ্রী। শুভশ্রী লিখলেন, বাবলি তার অভিনয় করা সবচেয়ে সুন্দর, বুদ্ধিমান, মজার, জটিল, দুর্বল, আত্মবিশ্বাসী, মিষ্টি প্রেমে ভরা এক চরিত্র। বাবলি হিসেবে ভাবার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। আবির চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন অভিভূত হওয়ার জন্য। টলিপাড়ায় আপাতত সবথেকে চর্চিত বিষয় কাঞ্চন শ্রীময়ীর বিয়ে। 14ই ফেব্রুয়ারি যদিও আইনি মতে বিয়ে করেছেন কাঞ্চন শ্রীময়ী, এবার সামাজিক বিয়ের পালা। 6ই মার্চ শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে 7 পাকে ঘুরবেন তারকা জুটি। আমন্ত্রিতদের তালিকায় বেশি বড় না হলেও তাদের বিয়েতে কিন্তু বেশ কড়াকড়ি থাকছে। পারিবারিক অনুষ্ঠানে আদ্যপান্ত ঘরোয়াভাবেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ছাদনা চলায় বসছেন কাঞ্চন মল্লিক। বিয়ে রিসেপশন একই দিনে সারছেন তারা। আয়োজনও এলাহি, তবে কড়া নিরাপত্তা থাকছে। কোনো মিডিয়ার প্রবেশের অনুমতি নেই বলেই জানা যাচ্ছে। এমনকি বলিউড তারকাদের মতোই নো ফটো পলিসি পথে হাঁটতে চলেছেন কাঞ্চন শ্রীময়ী। দেখতে দেখতে দাম্পত্য জীবনের 1 বছর পূরণ করে ফেললেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ। গত 7ই ফেব্রুয়ারি ছিল কিয়ার এবং সিদ্ধার্থের প্রথম বিবাহ বার্ষিকী। বিয়ে প্রথম জন্মদিনে কিয়ারার প্রতি প্রেম উজাড় করে খোলা চিঠি লিখেছিলেন সিদ্ধার্থ। তোমার সঙ্গে যাত্রা নয়, গন্তব্য পৌঁছানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী। বিবাহ বার্ষিকীর দিন কিয়ারা নিজে কিছু না বললেও প্রেম এবং 1 বছরের দাম্পত্য যাপনের পর নায়িকা খোলসা করেন কেন তিনি সিদ্ধার্থকে ভালোবেসেছেন। কিয়ারার কথায়, আমার কাছে সিদ্ধার্থ হলো সবচেয়ে স্বস্তির জায়গা। আমি যখনই সিদ্ধার্থের সঙ্গে থাকি মনে হয় আমি বাড়িতে আছি, মনে হয় কাছের মানুষের সঙ্গেই আছি। সিদ্ধার্থকে বেছে নেওয়ার জন্য আর কিছু দরকার ছিল না। ছেলের ব্র্যান্ডেড পোশাকের বিজ্ঞাপন করতে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন শাহরুখ খান। নিজেই মডেল সাজলেন ক্যামেরার সামনে, তাও আবার শার্টলেস হয়ে, আর তাতেই ঘুম উঠেছে নেট পাড়ার। মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ, তবে এখন তা অতীত। পরিচালনায় মন দিয়েছেন আরিয়ান, এর পাশাপাশি ব্যবসাও শুরু করেছেন। শুরু থেকেই পোশাকের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত শাহরুখ। এর আগে ছেলের পরিচালনাতেই বিজ্ঞাপনমূলক ভিডিওয় অভিনয় করেছেন বলিউড বাদশা, তবে এবার স্টিল ছবিতে আগুন ছড়ালেন। শাহরুখের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার ম্যানেজার কিং খানের ছায়াসঙ্গী পূজা। বহু বছর ধরে তার সঙ্গে কাজ করছেন। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, বার্ধক্যের বিপরীতে হাঁটা আর ফিটনেসের অনুপ্রেরণা। এই মানুষটার বয়স বাড়ছে না, বরং ক্লাসিক হয়ে উঠছে। পরিণীতি চোপড়া বরাবরই অভিনয়ের পাশাপাশি গান গাইতেও ভালোবাসেন। বিভিন্ন সাক্ষাৎকারে তার বহুবার জানিয়েছেন, দর্শকের উজাড় করা ভালোবাসা এবং প্রশংসাও পেয়েছেন তিনি। সম্প্রতি গান নিয়েই নতুন খবর দিলেন পরিণীতি। ইমতিয়াজ আলীর পরবর্তী ছবি চমকিলা শুটিং শেষ করেছেন, তবে শুধু অভিনয় নয়, পরিণীতি নাকি এই ছবির অ্যালবামের জন্য গানও গেয়েছেন। পরিণীতি জানান, শুধুমাত্র এই কারণেই চমকিলাতে অভিনয় করতে রাজি হন তিনি। ইমতিয়াজের পরিচালনায় এই ছবিতে পরিণীতি নাকি একাই প্রায় 15টির মতন গান গাইবেন।
সেই কারণেই নাকি ছবির প্রস্তাবে রাজি হয়েছিলেন পরিণীতি। এ প্রসঙ্গে পরিণীতি বলেন, এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র গান গাইতে পারবো ভেবে। দঙ্গল যখন মুক্তি পায়, পর্দার ছোটবেলার ববিতার চরিত্রে অভিনয় করে সুহানি। তখন বয়স 10। পর্দার কন্যার সঙ্গে বাস্তবেও নাকি ভালো সম্পর্ক তৈরি হয়েছিল আমির খানের। সুহানিকে অত্যন্ত স্নেহ করতেন আমির। দঙ্গল মুক্তির পর অনেকগুলো বছর কেটে গিয়েছে, সুহানিও বড় হয়েছেন, কিন্তু গত 16ই ফেব্রুয়ারি মাত্র 19 বছর বয়সে প্রয়াত হন সুহানি। পর্দায় কন্যার অকাল মৃত্যুর খবরে একেবারে চুপ হয়ে গিয়েছিলেন আমির। এ প্রসঙ্গে নিজে একটি কথাও বলেননি, কিন্তু তার প্রযোজনা সংস্থার তরফে সুহানির আত্মার শান্তি কামনা করে একটি পোস্ট দেওয়া হয়েছিল সমাজ মাধ্যমে। মৃত্যুর সপ্তাহখানেক পরে সুহানির বাবা মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়ি গেলেন আমির। সেখানে দেখা যাচ্ছে সুহানির ফ্রেমে বাঁধানো একটি ছবি ধরে আছেন তার মা এবং আমির। দুজনেই ক্যামেরার দিকে পোজ দিয়েছেন, মুখে লেগে আছে হালকা হাসি। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে বিতর্ক আর সমালোচনা। দুবাই স্টেডিয়ামে দাঁড়িয়ে বিদেশিনী প্রেমিকা ইউলিয়াকে এড়িয়ে গেলেন বলিউডের টাইগার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওকে কেন্দ্র করে এমনই প্রশ্ন উঠছে। সেলিব্রিটি ক্রিকেট লিগের জন্য দুবাই গিয়েছেন সলমান খান। সেখানে তার পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাও রয়েছেন। যেখানে খেলা হচ্ছিল সেখানেই সম্ভবত ভিডিওটি রেকর্ড করা হয়েছে। কি রয়েছে তাতে? দরজা দিয়ে মাঠের দিকে আসছিলেন সলমান। সামনে ইউলিয়াকে দেখে দাঁড়িয়ে পড়েন। ভগ্নিপতি আয়ুষ শর্মার গিয়ে সলমানকে আলিঙ্গন করেন। তার পিঠ চাপড়ে দিলেও ইউলিয়ার দিকে একবারও তাকাননি বলিউডের সুলতান। দুজনের প্রেমের কথাও একাধিকবার শোনা গিয়েছে। এই ইউলিয়ার জন্যই নিজের প্রযোজনায় মিউজিক ভিডিও তৈরি করেছেন সলমান। তাতে আবারও অভিনয়ও করেছিলেন। তাহলে কি ফের একবার সম্পর্ক ভাঙলো ভাইজানের? ভিডিও ঘিরে এমনই প্রশ্ন উঠছে। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।